আপনারা জানেন যে জেনজির আন্দোলনের পর গোটা দেশ জুড়েই যারা ছাত্র সমাজ যুব সমাজের প্রতিনিধি রয়েছেন তারা কিভাবে ভাবনা চিন্তা করছেন, তারা কাকে কোনভাবে সমর্থন করবেন, কোন ইস্যু নিয়ে তারা লড়াইয়ের পদ্ধতি চালাবেন, এমনকি কোন রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে তারা তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করছেন, তা নিয়ে সমস্ত রাজনৈতিক দলেরই যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বারবার ধরে আলোচনাতে ব্যস্ত। এবং একদিকে ছাত্রদের দিল্লিতে আন্দোলন, যদিও সেটা মিটে গিয়েছে, অন্যদিকে ঝাড়খণ্ডের যে আন্দোলন, তাকে ঘিরে আমাদের দেশের রাজনৈতিক মহলেরও বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে তাদের যে উপাদান, এগুলোর মধ্যে বেশ কিছুটা ফারাক লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো এরকমই ছাত্র সমাবেশ, যা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ বলে পরিচিত এবং যে দিনটা গত কয়েক বছর ধরে 28শে আগস্ট পালন হয়ে আসছে, তো সেই 28শে আগস্টের ছাত্র সমাবেশ পালন করে ঘিরে দুই রাজনৈতিক দলের তিন পক্ষ তারাও এবার রাজনীতির ময়দানে নেমে পড়েছে। প্রথমত হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে বরাবর তারা তাদের যে ছাত্র পরিষদের যে সমাবেশ বা যে অনুষ্ঠান তারা সেটা পালন করে হচ্ছে মহাজাতি সদনে। সূত্রের খবর, চলতি বছরে তারা মহাজাতি সদনেই 28শে আগস্ট তাদের যে ছাত্র সমাবেশ তা তারা পালন করতে চলেছে। কিন্তু অন্যবার কংগ্রেসকে ছাপিয়ে গিয়ে, বিশেষত 2011-র পর থেকে, বা বলা ভালো 2009 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে 2025 পর্যন্ত, মাঝের 2 বছর করোনার কারণ ছাড়া প্রায় প্রত্যেক বছরই ছাত্র সমাবেশের আয়োজনকে কংগ্রেসকে ছাপিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে সভার বিস্তার, তাদের যে রাজনৈতিক কৌশলকে কাজে লাগিয়ে একটা বিরাট মাপের সভা করা, এবং এই গোটা ছাত্র সমাবেশের মঞ্চকেই তারা তাদের যে ভোট কেন্দ্রিক রাজনীতির অংশে কিভাবে তারা বার্তা দেবেন বা রাখবেন সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করছিল। কিন্তু চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতার পটভূমি বদলের পর, রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পালা বদলের পর, এই 28শে আগস্টে এখন তৃণমূল কংগ্রেসের দুটো বিভাগ হয়ে গিয়েছে, যে দুটি বিভাগের তরফ থেকে তারা কিভাবে এই ছাত্র সমাবেশ তারা পালন করবেন তা নিয়ে তাদের তরফ থেকে নানা ধরনের আলোচনা প্রক্রিয়া এই গোটা বিষয়কে কেন্দ্র করে এগোতে শুরু করে দিয়েছে। তো 21শে জুলাইয়ের ক্ষেত্রে আপনারা জানেন গত মাসেই যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, তাদের দাবি ছিল যে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করে, যদিও তাদের সমাবেশের অনুমতি সেখানে দেওয়া হয়নি। একই রকমভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকেও সে একই জায়গার আবেদন করা হয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলকেই ওই ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গাতে রাস্তা বন্ধ করে তারা কোনোভাবে সমাবেশ করতে দেবেন না। তো পুলিশের কাছে পরপর আবেদনের প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষমেশ দেখতে পাওয়া যায় যে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের গোষ্ঠী, আর হাইকোর্টের অনুমতি নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে কনভেন্ট রোডে, সেখানে একাডেমি অফ ফাইন আর্টস মোহরকুঞ্জের কাছে রাস্তার একটি ফ্ল্যাঙ্কে মঞ্চ তৈরি করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 21শে জুলাইয়ের সমাবেশ পালন করা হয়। এবং এই 21শে জুলাইয়ের সমাবেশে কোন পক্ষের কত লোক এসছে, কোন নেতা কার মঞ্চে রয়েছেন, কারা কতটা দলীয় কর্মীদেরকে টেনে নিয়ে আসতে পেরেছেন, তা নিয়েও লাগাতার রাজনৈতিক আলোচনা চলেছে। একে অপরকে রাজনৈতিকভাবে এই বিষয় নিয়ে আক্রমণ করেছেন, একে অপরকে তাদের শক্তি বোঝানোর চেষ্টা করেছেন, এবং আলটিমেটলি দেখতে পাওয়া গিয়েছে যে দুই শিবিরের তরফ থেকেই তাদের দুটো জায়গাতে সমাবেশকে সফল বলে দাবি করে জানিয়ে এসছে। এবং কংগ্রেসের তরফ থেকে এবার শহীদ মিনার ময়দানে বহুদিন পর তারা তাদের সমাবেশ পালন করেছে। তো এবার 21শে জুলাইয়ের পর জেনজির মন বোঝার পালা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের তরফ থেকেই 28শে আগস্টের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে তাদের মধ্যেও এবার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল যে তারা মেয়র রোডে তাদের ছাত্র সমাবেশের তারা করতে চায় অন্যান্য বছরের মতো। আবার একই রকমভাবে কালীঘাটপন্থীদের মতো করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকেও চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে যে তারা ছাত্র সমাবেশ পালন করতে চায় মেয়র রোডের কাছেই। ফলে এক্ষেত্রে দুই শিবিরই যখন একসঙ্গে অনুমতি চেয়েছে একই জায়গার, অনেকেই বলছেন যে অনুমতি পাওয়ার ক্ষেত্রে হয়তো সুবিধায় কোনো রাজনৈতিক শিবিরই পাবেন না একই রাজনৈতিক দলের।
আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে ছাত্র সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকা হয়েছিল, যেখানে অরূপ রায়, বিপ্লব মিত্র, সন্দীপন সাহা, আখরুজ্জামান সহ একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন। প্রচুর তাদের যারা কমিটির সদস্য তারা উপস্থিত ছিলেন এবং তারা বলছেন যে যুব সমাজের ছাত্রদের মন বোঝার জন্য তারাই ছাত্র সমাবেশ পালন করবেন এবং তারা এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন ব্লক ভিত্তিক তারা বলা ভালো জেলা ভিত্তিক তারা টার্গেট নিচ্ছেন যে কত ছাত্রকে নিয়ে আসতে পারা যায় কলকাতার এই সমাবেশে, এবং তারা বক্তব্য রেখে তাদের কেন আলাদা শিবির তৈরি করতে হলো সেটা ছাত্রদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং সাম্প্রতিক সময় ঘটে চলা বিভিন্ন বিষয় যেটা ছাত্র সমাজের কাছে বলার মতো বা আকৃষ্ট করার মতো তাকেও তারা সামনে রেখে লড়াইয়ের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান। তো এই আবহের মধ্যে বা এই পরিস্থিতির মধ্যে ছাত্র সমাবেশের এই আয়োজনকে ঘিরে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে শুরুতেই বললাম, বিরোধী দলনেতাও জানিয়েছেন যে কলকাতা পুলিশকে তারা চিঠি দিয়েছেন, যদিও এখনো চিঠির উত্তর তারা পাননি। যদি কোনোভাবে তারা মেয়র রোডে সমাবেশ পালন করতে না পারেন তাহলে কোনো একটি হল, যেহেতু বর্ষাকাল, সেখানে তারা সমাবেশ করবেন বলে স্থির করে রেখেছেন। কিন্তু কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের বক্তব্য পরিষ্কার যে তারা মেয়র রোডেই সমাবেশ পালন করতে চান এবং তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে সেখানেই তারা সমাবেশ পালন করে আসছেন, ফলে সেখানেই তাদেরকে করতে দেওয়া হোক। এবং তারা ধরে নিচ্ছেন যে পুলিশের তরফ থেকে হয়তো অনুমতি পাওয়া যাবে না এবং সে কারণে তারা কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কলকাতা হাইকোর্টের কাছেও এই বিষয় নিয়ে আবেদন জানিয়েছেন। এখন দেখার যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদেরকে এই আবেদনের পরিপ্রেক্ষিতে কোথায় সমাবেশ পালন করতে দেওয়া হয় এবং তারা কোথায় এই সমাবেশ পালন করতে মেয়র রোডে পারেন, নাকি এর আগের বার 21শে জুলাইয়ের ক্ষেত্রে যেমন ভিক্টোরিয়া হাউসের সমাবেশ চলে গিয়েছিল কনভেন্ট রোডে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে, এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় কিনা। এবং অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই 28শে আগস্টের মঞ্চে তারা উপস্থিত থাকতে চান, ফলে সেদিক থেকে দেখতে গেলে তারা তাদের বক্তব্যে তাদের যে বার্তা অন্তত ছাত্র সমাজের কাছে তারা তুলে ধরার জন্য এই আয়োজন তারা করছেন। আর অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদেরও বক্তব্য যে তারা ছাত্র সমাজের পাশে রয়েছেন গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়ায়, সেই বার্তা তারা দেবেন। ফলে 21শে জুলাইয়ের মতো এবার 28শে আগস্টের সমাবেশ পালনকে ঘিরেও দুই শিবিরের মধ্যে যে রাজনৈতিক চাপানুতর তা শুরু হয়ে গিয়েছে। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।